ও যুবক রে যুবক, ও যুবক তুমি জানো না মালাকুল মউত আজরাইল বারবার সিগন্যাল দিয়ে যায় যে কোনো মুহূর্তে তোমারে থাবা দিয়া অন্ধকার কবরে ঢুকাইয়া দিতে পারে। রে আমার ইব্রাহিমপুরের যুবক, যুবক রে, যদি তুমি নাটক সিনেমা দেখা অবস্থায় আজরাইল ধরে ফেলে কি উপায় হবে তোমার কবরে একটাবার চিন্তা করো। এই জন্যই তো সতর্ক করে প্রায় সময় আমরা বলে থাকি যাহা করো তাই করো রে মন, পিছের কথা রেখো স্মরণ বরাবরই। অতর খালি হাতে একলা পথে মনে রে, খালি হাতে একলা পথে বিদায় করে দিবে তরি। দেখ না মন জখমারি দুনিয়াদারি, দেখ না মন জখমারি দুনিয়াদারি। ও আমার ইব্রাহিমপুরের যুবক, সময় করে বসে যাও না রে যুবক। ও আমার মুরব্বি বাবারা, আসুন আমরা সকলে মিলে একটু আল্লাহকে স্মরণ করে জিকিরের মাধ্যমে আল্লাহকে কলবের মধ্যে বসাই। তো প্রশংসা কার? আল্লাহর নাম নিতে কোনো লজ্জা আছে? বড় করে বলেন না, সমস্ত প্রশংসা কার? সমস্ত ইজ্জত কার? তারপর আল্লাহর পর আরো জোরে। ভয় পাচ্ছেন? ভয় পাচ্ছেন? দলিল লাগবে? দলিল তো আছে, দলিল ছাড়া তো আমরা কথা বলবো না ইনশাল্লাহ। আমরা চাপার জোরে কথা বলি না, আমরা দলিলের জোরে কথা বলি। কথা বলেন ঠিক কিনা? চাপাবাজি করে যাদের ভিতরে মাল নাই, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীর আশিক যারা হয়, নবীর প্রেমিক যারা হয়, মদিনাওয়ালার তরফ থেকে তাদের কলবের ভিতরে আল্লাহর পক্ষ থেকে ইলহাম নাজিল হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা চাপার জোরে কথা বলি না, আমরা সুন্নিরা দলিলের জোরে কথা বলি। যতদিন পূর্ব আকাশে সূর্য উঠবে, পশ্চিমে ডুববে, ততদিন পর্যন্ত সুন্নিরা নবীর গুণগান করবে, ওলিদের গুণগান করবে। কথা বলেন ঠিক কিনা? সুন্নিদেরকে দাবিয়ে রাখার মতো ক্ষমতা পৃথিবীর জমিনে আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না, বর্তমানেও নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? আল্লাহ কবুল করো, আমিন বলেন। এটা শুরু আর কি, বুঝছেন না? এটা কি স্টার্ট আর কি, শুরু করলাম, সামনে হবে খেলা। এবার যারা আছেন ফিলিয়ার বসে যান, হ্যাঁ দেখা যাবে কে টিকে কে আউট হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ জমিন আল্লাহর, দুনিয়া আল্লাহর, সবকিছু আল্লাহর। সেখানে থাকবে আল্লাহর শান, নবীর শান, ওলির শান। কথা বলেন ঠিক কিনা? কারণ নবী আল্লাহর, ওলি মানে বন্ধু আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? তোমরা ফাউল। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর সাথে যেগুলো কানেক্টেড সবগুলোই থাকবে, বাকি সব ধ্বংস। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেন, আপনারা একটু আমার সাথে সাথে মাঝে মধ্যেই, যদিও না পারেন চেষ্টা করবেন ঠোঁটটা নাড়ানোর জন্য, কারণ প্রত্যেক অক্ষরে আপনি 10টা করে নেকি পাবেন, আর যদি ওযু থাকে 25টা করে নেকি পাবেন। তাহলে লস আছে কোনো? চেষ্টা করবেন, পড়েন আমার সাথে সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিল মুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। একটু জবান খুলে আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার। একটু মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ। যেহেতু এখানে আমার আল্লাহ ওলির কথাও বলেছেন, আপনারা একটু জবান খুলে বলতে পারেন, যেহেতু কোরআনে দলিল আছে। বলেন না ইয়া ওলি আল্লাহ। আমার ইব্রাহিমপুরের মুসলমান, ও আমার ইব্রাহিমপুরের যুবক, ও আমার মুসলমান ভাই,
আপনি হতে পারেন কওমি জামাতের, হতে পারেন জামাতের, হতে পারেন হেফাজতের, হতে পারেন তাবলীগের। আপনি যেখান থেকে শুনছেন আমি অনুরোধ করে বলবো, আপনি আমাদেরকে শত্রু মনে করেন না, আমরাও আপনাদেরকে শত্রু মনে করি না। নিরপেক্ষভাবে আলোচনা শুনবেন। যদি আমারটা রাইট হয়, সত্য হয়, তাহলে রিসিভ করবেন। আর যদি আমারটা মিথ্যা হয়, আমারটা ফাউল হয়, ডাস্টবিনে ছুঁড়ে মারবেন। ঝগড়া করার কিছু নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা চাই সত্য প্রকাশ করার জন্য, সত্য প্রচারের জন্য। নবী আসছে সত্য দিন প্রচারের জন্য। কথা বলেন ঠিক কিনা? রে আমার ইব্রাহিমপুরের মুসলমান, মুসলমানের আমার আল্লাহ কোরআনে বলেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি। আল্লাহকে সমস্ত ইজ্জত, সমস্ত সম্মান আল্লাহর। তারপরে আল্লাহ বলে বলে রাসূলিহি, এরপরে আমার রাসূলের, ওয়ালিল মুমিনিন, এরপরে মুমিনদের। এখন মুমিন বলতে এখানে মধ্যে আল্লাহর ওলিদেরকে বোঝানো হয়েছে। যেহেতু আপনারা আমাকে বেলায়েতের সাবজেক্ট দিয়েছেন, ওলিদের আলোচনা দিয়েছেন, আমি একটু এই দিক দিয়ে আলোচনা করব আপনাদেরকে মাঝে মধ্যে বোঝানোর জন্য। এক্সাম্পল স্বরূপ কিছু কথা বলবো, একটু ভালো করে রিসিভ করবেন। এরপরে আমার আল্লাহ কোরআনের পাকের শেষ আয়াতের শেষ অংশে বলেন, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আমার আল্লাহ কই, আমি আল্লাহর ইজ্জত, আমার নবীর ইজ্জত, আমার ওলিদের ইজ্জত একমাত্র যারা বুঝবে না, ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ কই যারা মুনাফিক তারা আমার ওলিদের ইজ্জত বুঝবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। রে আমার ইব্রাহিমপুরের মুসলমান, মুসলমানের ঝগড়া করার কিছু নাই, কিছু নাই। তাদের সাথে ডিভাইডেরও দরকার নাই। আল্লাহর কোরআন প্রমাণ করে যারা ওলিদের সম্মান বোঝে না তারা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? আমি বলি না, আমি বলি না, আল্লাহর কোরআন বলে। কথা কোন ঠিক কিনা? যদি কোরআনের মধ্যে আয়াতটা 28 নাম্বার পারায় না পান তাহলে আমারে বইলেন, আমি বাইর করে দিব। আপনারা খুলে দেখেন, খুলে দেখেন সূরা মুনাফিকুন। কোন সূরা? রে আমার ইব্রাহিমপুরের মুসলমান, পড়ে 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 পড়ে। রে ইব্রাহিমপুরের মুসলমান, মুসলমানের ঝগড়া করার কিছু নাই, ঝগড়া করার কিছু নাই। যারা আল্লাহর ইজ্জত বুঝবে না, নবীর ইজ্জত বুঝবে না, ওলিদের ইজ্জত বুঝবে না, তারা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? তো মুনাফিকের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কই, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ কই মুনাফিকদের স্থান হলো জাহান্নামের সবচাইতে নিকৃষ্ট, নিম্ন স্তরে। কথা কোন ঠিক কিনা? মুনাফিক কাফেরের চেয়েও নিকৃষ্ট, কাফেরের চেয়েও কি নিকৃষ্ট। কাফেরের একটা ক্লাস আছে, মুনাফিকের কোনো ক্লাস হয় নাই। কথা বুঝতে পারছেন? তাহলে মুনাফিক সবচাইতে নিচে থাকবে, নিম্ন স্তরে থাকবে। তাহলে মুনাফিকদের সাথে কোনো মুসলমানদের সম্পর্ক, আর যদি বলেন মুসলমানদের সাথে কোনো সম্পর্ক মুনাফিকের নাই। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর ইজ্জত বুঝবে না, যারা নবীর ইজ্জত বুঝবে না, আল্লাহর কোরআনে আল্লাহ ফতোয়া দিচ্ছেন, আল্লাহ দলিল দিচ্ছেন, তারা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন এক এক সময় এদের মুখ দিয়ে এক এক ধরনের বাক্য বের হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সতর্ক করে দেয়। শোনেন, আল্লাহ কোরআনে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রে আমার ইব্রাহিমপুরের মুসলমান, মুসলমানের আমার আল্লাহ কোরআনে বলেন, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া, আউলিয়া হচ্ছে ওলির বহুবচন। আল্লাহ কয় আমার বন্ধু যারা, লা খাউফুন তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন তারা কোনো চিন্তিত হবে না। আল্লাহ কোরআনের অপর জায়গায় বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। একটু আওয়াজ করে বলবেন আল্লাহু আকবার। আমার আল্লাহ কোরআনের উপর জায়গায় বলেন, ইন্নাল
ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে ক্বালু রব্বুনাল্লাহ, আমাদের প্রতিপালক আল্লাহ। আল্লাহকে যারা আমাকে মেনে নিয়েছে, অর্থাৎ আল্লাহকে মানার মতো মানছে একমাত্র আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে যারা মেনে নিয়েছে, আল্লাহকে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি তাদের কাছে ফেরেশতা নাজিল করব। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন সময় নাজিল করবে, কোন সময় নাজিল করবে? আমার নবী কয় উম্মতের উম্মত, যখন মৃত্যু ঘনিয়ে আসবে, মৃত্যু সবার কাছে আসবে, এটা অনিবার্য। সকলের কাছে যখন মৃত্যুর ফেরেশতা আসবে, আজরাইল আসার সাথে সাথে আজরাইলকে দেখা মাত্র মানুষের ছাতি ফেটে যাবে, কলিজা শুকায়া যাবে। রে আমার ইব্রাহিমপুরের মুসলমান রে, ওই সময় শয়তানও আসবে ধোঁকা দেওয়ার জন্য, শয়তানও তাকে ধোঁকা দিতে আসবে। আল্লাহকে যারা আমার বন্ধু, যারা আমার ওলি, আল্লাহকে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আমি একদল ফেরেশতা তাদের কাছে পাঠায়া দিব, নাজিল করে দিব। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তারা এসে বলবে আপনারা কোনো ভয় পায়েন না, আপনার কোনো চিন্তা নাই। ও আবশিরু, আপনার জন্য সুসংবাদ জান্নাতের। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই ইব্রাহিমপুরের মুসলমানের আল্লাহ কোরআনে বলেন, যারা আল্লাহর ওলি তাদের কোনো ভয় নাই, চিন্তা নাই। মরণের চিন্তাটা হলো সবচাইতে বড় চিন্তা। কথা বলেন ঠিক কিনা? মরণের যন্ত্রণা বড় বড় যন্ত্রণা রে মুসলমান। মরণ যেদিন আসবে সেদিন বুঝবা আজরাইলের সুরতটা যে কত ভয়ঙ্কর। আজরাইলের সুরত দেখলে বুঝবা কতটা ভয়ঙ্কর। আজরাইলকে দেখা মাত্র কলিজা ফেটে যায়। 32টা কৌটার ভিতরে আত্মাটা দৌড়াইতে থাকে, দৌড়াইতে থাকে। কেন কেন কেন? আজরাইলের সুরত দেখলে সহ্য করার মতো কারণ নাই। আজরাইল যে কোনো মুহূর্তে এসে থাবা মারতে পারে। কথা বলেন ঠিক কিনা? মনরে হঠাৎ আজরাইল এসে ফাঁসি দিবে তোমার গলে, শেষ করিবে অসাদের জীবন, কইরে বলামন। ওরে দম তাকিতে আল্লাহ নবীর নাম কর স্মরণ, কইরে বলামন। একদিন ভাবলে না তোর হইব রে মরণ। কথা বলেন ঠিক কিনা? রে আমার ইব্রাহিমপুরের মুসলমান রে, সেই মরণ, সেই আজরাইল সবার সামনে আসবে, সকলের সামনে আসবে। আল্লাহ কই যাদের সামনে আসবে, আমি আল্লাহ এমন কিছু মানুষ আছে আমার স্পেশাল বন্ধু ওলি যারা, আমি তাদের সামনে ফেরেশতা নাজিল করে দেব। তারা এসে জান্নাতের সুসংবাদ দিবে। এরাই হলো আমার আল্লাহ। আমার আল্লাহ কই এরাই হলো আমার বন্ধু। আল্লাহ এই কথাই কোরআনে বললেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন। আল্লাহ কই এরাই হলো মুমিন, এরাই হলো ওলি। ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন, কিন্তু মুনাফিকরা সে ওলিদের শান বুঝবে না। কথা বলেন ঠিক কিনা? বুঝে না দেখেই তো উল্টা পাল্টা কয়। কথা কোন ঠিক কিনা? দেখছেন না এক মুফতি সাহেব বলছে, উনি আরে এই বাবা হে বাবার দরবারে দৌড়ো। আর জিন্দা ওলি যদি দেখতে চাও, ইশারা দিয়া বুঝাইছে। যাকে বুঝাইছে আপনারা আশা করি বুঝতে পেরেছেন। জিনাকে জিন্দা ওলি বলছেন, ইনি মহিলাদেরকে নিয়ে টক শো করেন। কি করেন? কথা কন না? কেউ যদি সুদ খায় আর যদি বলে বিসমিল্লাহ বলে সুদ খায়, তাহলে কি গুনাহ কম হইব? কথা কয় না? বিসমিল্লাহ বলে সুদ খাইলে গুনাহ কমে বইব। গোশ যদি বিসমিল্লাহ করে দেয় বোকা, কথা খায় না, গুনাহ হইব না সব হইব? তাহলে বিসমিল্লাহ বলে সুদ খাওয়া যেমন, বিসমিল্লাহ বলে ঘুষ খাইলে যেমন গুনাহ, বিসমিল্লাহ বলে হারাম খাইলে যেমন গুনাহ, আল্লাহর নাম নিয়েও যদি কেউ বেগানা নারীর দিকে তাকায়, ঠিক তেমন গুনাহ। কথা বলেন ঠিক কিনা? এই ধরনের জিনার কাজ যারা মানুষকে উৎসাহিত করে, আমরা বলবো এরা মুফতি নামের কলঙ্ক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার যুবকদেরকে বলবো, যুবক বন্ধু, ওই সমস্ত মোটিভেশনাল স্পিকারের কথা শুনে নিজের ঈমান নষ্ট করে দিও না, নিজের চোখের নূর নষ্ট করে দিও না। বেগানা নারীর দিকে যদি তুমি একবার খারাপ দৃষ্টিতে তাকাও, 40 বছরের ইবাদত শেষ। কথা বলেন ঠিক কিনা? তাহলে যারা প্রমোট করতে চায় এই বিষয়গুলো, যারা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে চায়, তারা কখনো মুসলমানদের বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ বলছে চোখ নিচে রাখো, ওই বাটাকে ইন্ডিয়ান নায়িকা দেখো।
নাউজুবিল্লাহ বলেন। আমরা বয়কট করি এই সমস্ত মুফতিদেরকে, কথা বলেন ঠিক কিনা? আসুন আসুন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি কারো দুশ্মনী করতেছি না, আমি সত্য কথাটা প্রকাশ করতেছি। মানার চাইলে আপনি মানতে পারেন আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন কই তাকানো যাবে না, মুফতি কই তাকানো যাবে। এখন আপনি মুফতি মানবেন না আল্লাহর কোরআন মানবেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। আমি আপনার সাথে ঝগড়া করব না, আপনাকে আমি জোর জবরদস্তিও করব না। মানলে মানবেন, না মানলে না মানবেন, সেটা আপনার ইচ্ছা। আমাদের দায়িত্ব সত্য কথা বলে দেওয়া, মানার দায়িত্ব আপনার, কথা বলেন ঠিক কিনা? আসুন আসুন আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, আমি যদি এভাবে একটা একটা করে কোরআনের আয়াত বলতে থাকি আর তাহকিক করতে থাকি, ব্যাখ্যা করতে থাকি, কিছু শিক্ষিত মানুষ যারা আছে তারা বুঝবে এখানের মধ্যে সবাই কিন্তু শিক্ষিত না। কেউ কৃষক, শ্রমিক মানুষ, কেউ ব্যবসায়িক মানুষ, কথা বলেন ঠিক কিনা? সর্বস্তরের জনগণ এখানে আছে, সবাই যেভাবে বুঝে সেভাবে বুঝায়া বলতে হবে। আমি আপনাদের সকলের সহজের জন্য একটা উদাহরণ স্বরূপ আপনাদেরকে একটা এক্সাম্পল স্বরূপ একটা আলোচনা শোনাই, আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, সহজে বোঝার জন্য, সর্বস্তরের জনগণ বুঝবে। ও মিয়া, পৃথিবীর মধ্যে বিখ্যাত আল্লাহর ওলিদের মধ্যে একজন আল্লাহর ওলি আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি। হয়তো আপনারা কিছু কিছু মানুষের তার নাম শুনছেন, কিছু মানুষে শুনেন নাই। আজকে শুনেন, এখন বলতে পারেন হুজুর আপনাকে কিচ্ছা কাহিনী বলার জন্য আনি নাই। ও মিয়া, এগুলো কিচ্ছা কাহিনী না, এগুলো কিচ্ছা কাহিনী না। যেখানের মধ্যে শিক্ষা রয়েছে, কিচ্ছার মধ্যেও যদি শিক্ষা থাকে, সেই কিচ্ছা শোনা যায়, কথা বলেন ঠিক কিনা? যেটা শুনলে আপনার আত্মার উন্নতি হবে, যেটা শুনলে আপনার ইমানের উন্নতি হবে, যেটা শুনলে আপনার আমলের উন্নতি হবে, সেটা শোনা যায়, কথা বলেন ঠিক কিনা? রে আমার ইব্রাহিমপুরের মুসলমান, মুসলমান রে, ও আমার ইব্রাহিমপুরের যুবক, ও আমার ইব্রাহিমপুরের মা বোনেরা, মাগো মা, একটু হৃদয়ের কানটা লাগায় শুনবেন গো মা। আমি আজকে যে আলোচনাটা শোনাইতে চাচ্ছি, ওই আলোচনাটা শুধু পুরুষদের জন্য না, মহিলাদের জন্য শিক্ষা রয়েছে। এই জন্য আমি একটা বিষয় আপনাদেরকে সামনে টেনে আনলাম, একটু ভালো করে কান খুলে শুনবেন। আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন। আল্লাহর ওলিরা কেমন হয়? আল্লাহর ওলিরা মেয়েদেরকে নিয়ে টকশো করে না, আমি সেটাই আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি, একটু ভালো করে শুনেন। আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি কেমন জবরদস্ত আল্লাহর ওলি ছিলেন, যিনি বালেগ হওয়ার পর থেকে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা হয় নাই। একটু জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে? রে আমার ইব্রাহিমপুরের মুসলমান, মুসলমান রে, কেমন আল্লাহর ওলি হলে, কেমন আল্লাহ ভক্ত হলে, কেমন ইমানদার হলে তাহাজ্জুদের নামাজ ছুটে না। আর এখানে যদি আমি আপনাদেরকে বলি কার জীবনের ফজরের নামাজ কাজা নাই, আমার মনে হয় অর্ধেক বাদ যাবে, কথা কোন ঠিক কিনা? ওনার জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা নাই বালেগ হওয়ার পর থেকে। তাহলে ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়েছে? ও নামাজ ছাড়া কি ওলি হওয়া যায়? সব বুঝবেন, সব বুঝবেন, একটু সামনে আগে বাড়ি, তারপরে আমি আয়াতটা বিস্তারিত ব্যাখ্যা করব আপনাদেরকে সহজে বোঝার জন্য। আমি সরাসরি প্রথমে যদি আপনাদেরকে ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে বুঝবেন না। আসুন একটু আলোচনা করে নেই, সহজ করে নেই। আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি একজন জবরদস্ত আল্লাহর ওলি, যিনার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা নাই। আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি, তিনি যখন ইবাদতে মশগুল ছিলেন, হঠাৎ করে নবীর হাদিস পড়তে পড়তে একটা হাদিস পড়লেন। আমার নবীর একটা হাদিস পড়তে পড়তে যখন তিনার চোখে একটা হাদিস পড়লো, হাদিসটা হলো আমার নবীর একটা সুন্নত হলো বিবাহ করা। কি করা? বিবাহ করা। কার সুন্নত? জোরে বলেন না, কার সুন্নত? নবীজির সুন্নত হচ্ছে বিবাহ করা। আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি যখন দেখলেন নবীর একটা সুন্নত ছুটে যাচ্ছে, আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি তিনার মনের মধ্যে একটা দাগ কেটে গেল। আমি যদি আল্লাহর হুকুম সবগুলো মানি, আমি যদি আল্লাহকে মানার মতো মানতে চাই, তাহলে আগে নবীকে মানতে হবে, নবীকে ফলো করতে হবে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। একটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, যদি নবীকে ফলো না করি তাহলে তো আল্লাহকে মানা হবে না, আল্লাহকে মানার মতো মানা হবে না। এখন নবীকে ফলো করতে গেলে, নবী বিবাহ করেছে, এটা নবীর সুন্নত, এখন আমি সুন্নতটা ছেড়ে দিলে হবে কি করে? আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি এবার চিন্তা করলেন, আমার একটা বিবাহের দরকার। ইনি খোঁজ করতে লাগলেন কোথায় নেককার মহিলা আছে। অমিয়া দমদৌলতের দিকে তাকাইবেন না, তাকাইবেন না। যারা বিবাহ করেন নাই, যারা বিবাহ করেছেন, আমি আপনাদের দুজনদের কি বললাম, যারা বিবাহ করছেন
যার ঘরের বউটা ভালো তার ঘরটা জান্নাত। কথা কোন ঠিক কিনা? আর যার ঘরের বউটা ভালো না হে বেড়া বুঝতেছে এটা কি ঘর। কথা কোন ঠিক কিনা? কত কত পুরুষ আছে ঘরে যাওয়ার আগে ভয় পা। কথা কোন না? আপনাদের এখানে মনে নাই? প্রায় জায়গায় আছে, ঘরে গেলে ঘরে যাইতে গেলে ভয় পা, কারণ ঘরের ভিতরে বউয়ের সাথে প্রশ্নের জবাব দিতে দিতে বেটার মাথা শেষ। কথা কোন ঠিক কিনা? কত কত বেটাইতেছে বাহিরে থাকতে মন চায় না, কারণ ঘরের বউটা এত বেশি পরিমাণে ভালোবাসা দেয় তার বাহিরে মন বসে না, ঘরে ধরে যায়। কথা কোন ঠিক কিনা? রে যুবক যুবক রে, সম্পদ বালা দেখবে না, বিশ্ব সুন্দরী সুন্দরী দেখবে না, দেখতে হবে মেয়েটা আমলওয়ালা কিনা, মেয়েটা দিনদার কিনা। যদি একটা দিনদার মেয়েকে গড়ে তুলতে পারো, যদিও গরিবের মেয়ে, কিন্তু তোমার ঘরটা হয়ে যাবে বেহেশত। কথা বলেন ঠিক কিনা? আমির বিন আনাস বাসর ঘরে ঢুকলেন, ঢোকার পরে আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহিস সালাম দিয়ে ঢুকলেন। ঢোকার পরে যখন ওনার বিবি সালামের জবাব দিলেন, এবার স্বামীর দিকে আসতেছে কদম বুসি করার জন্য, স্বামীর কদম বুসি করলেন। আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি আসছে করে যখন তার বিবির মাথার ঘুমটাটা খুললেন, খোলার পরে মনটা বেজার হয়ে গেল। আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি একই বন্ধু বলছে, শাল্লাহ, কিন্তু মেয়েটা এত কালো, চেহারার কাটিও ভালো না, এই মেয়ে তো আমার সাথে যায় না। মনের মধ্যে একটা শয়তানে ওয়াসওয়াসা দিচ্ছে। কি দিচ্ছে? ওয়াসওয়াসা দিচ্ছে। এবার আমির বিন আনাস ঘর থেকে বের হয়ে গেল। ঘর থেকে বের হয়ে যাওয়ার পরে মেয়েটা তো দিনদার পরহেজগার মানুষ, মেয়েটা ডাক দিয়া কই, স্বামী স্বামী রে, আজকে আপনার সাথে আমার বিবাহ হয়েছে, আপনি আজকে বাসর ঘর থেকে বের হয়ে গেলেন, যদিও আপনি আমাকে পছন্দ করেন নাই, পছন্দ হয় নাই, এরপরেও কিন্তু আমি আপনার বিবাহ করা স্ত্রী, আপনার সাথে আমার বিবাহ হয়েছে, আপনার হালাল স্ত্রী। আপনি যদি আমার হক আদায় না করেন, আল্লাহর কাম করে আপনি আসামি হয়ে যাবেন। যে মাত্র আল্লাহর কথা বললেন, আমির বিন আনাস আর স্থির থাকতে পারলেন না, সরাসরি ঘরে ঢুকলেন। কারণ হচ্ছে আল্লাহর ওলিদের অন্তরে সবচাইতে বেশি আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কিনা? হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দো জাহান, বলেন হাজার দরুদ হাজার সালাম খাতিরে দো জাহান, আল্লাহ রাসূলের গুণগান দৌড়ে আসে কান, আল্লাহ রাসূলের গুণগান। জবান খুলে বলেন, হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দো জাহান, বলেন হাজার দরুদ হাজার সালাম যার খাতিরে দো জাহান, আল্লাহ রাসূলের গুণগান দৌড়ে আসে কান, আল্লাহ রাসূলের গুণগান। এক হাতটা উঁচু করে বলেন না আল্লাহু আকবার। মুসলমান মুসলমানের আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি মাত্র আল্লাহর নাম শুনলেন, বাহিরে থাকতে পারলেন না, ঘরের ভিতরে ঢুকলেন। ঘরের ভিতরে ঢুকে আল্লাহর শুকরিয়া আদায় করলেন, আল্লাহ আপনি আমার কপালে যা রাখছেন তাই হয়েছে। আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি ঘরের ভিতরে ঢোকার পরে এবার বিবির সাথে আলাপ আলোচনা হলো। এবার বিবির সাথে যখন মেলামেশা হয়ে গেল, তাদের ভালোবাসার আদান প্রদান হয়ে গেল। ফজরের সময় হয়ে গেল, গোসল করে তাহাজ্জুদের নামাজ আর ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করার পর আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহি মনের মধ্যে আবার চিন্তা ঢুকে গেল, আমি যে বিবি বিবাহ করলাম, ঘরের ভিতরে গেলে বিবির চেহারা দেখলে আমার মন ঠিক থাকে না। এক পর্যায়ে যদি আমি বিবির সাথে খারাপ আচরণ করি, তাহলে আমি আল্লাহর কাঠগড়ায় আসামি হয়ে যাব। আমি আল্লাহর ওলিরা কোনোদিন ঘরের বউয়ের সাথে খারাপ আচরণ করে না। কথা কোন ঠিক? যারা করেন তাদের কিন্তু বিপদ আছে। কি আছে? বিপদ আছে। আমি একটা গল্প বলি, শুনেন, একটু অল্প সময়ের ভিতরে বলি। এক ভদ্রলোক ডাক্তারের কাছে গেছে, ডাক্তার তারে প্রস্রাব পরীক্ষা দিছে। কি দিছে? প্রস্রাব পরীক্ষা দিছে। এটা সকালবেলায় তুমি প্রস্রাব পরীক্ষা, যে সকালে যে প্রস্রাবটা ওইটা তুমি আমার কাছে নিয়ে আসবা, পরীক্ষা করবো আমি। তো সকালবেলা প্রস্রাব করে বেটা খাটের তলায় রেখে গেল। রেখে যাওয়ার পরে বেটা চলে গেল কাজে, হাল চাষ করতে গেছে। কি করতে? হাল চাষ করতে গেছে। হাল চাষ করতে গেছে, চলে গেছে বেটা। সকালবেলা তো গ্রামের মহিলাদের নিয়ম হচ্ছে ঘুম থেকে উঠে ঘর বাড়ি ঝাড়ু দেওয়া। কথা কোন ঠিক কিনা? তো মহিলা ঘুম থেকে উঠছে, ওঠার পরে ঘর ঝাড়ু দিচ্ছে। ঘর ঝাড়ু দিতে গিয়া ঝাড়ুর আগায় লাগে
ওই বোতলের পানিটা পড়ে গেছে, মানে প্রস্রাবটা পড়ে গেছে। তো প্রস্রাব যখন পড়ে গেছে, বেটি মনে করছে মনে হয় পানিটা নিচ্ছিল। যখন স্বামী যখন কাছ থেকে আসছে, নাস্তা দিয়েছে, নাস্তা দেওয়ার পরে জিজ্ঞাসা করতেছে কি ব্যাপার, খাটের তলায় কিছু রাখছিলেন? বলে হ্যাঁ রাখছিলাম। তো কি রাখছিলেন? বলে ডাক্তার বলছে প্রস্রাব করে নিয়ে যাইতে, প্রস্রাব পরীক্ষা করবে। মহিলাকে খাইছে রে, আমি তো এটা ফালাই দিছি, এখন যদি কই আমি প্রস্রাব ফালাই দিয়েছি, ওটা আলের বাজন দিয়ে শুরু করবে। এমন স্বামী আছে না নাই? বেটি ধরে ভয়ে বাঁচার জন্য তাড়াতাড়ি করে বাথরুমে ঢুকছে, বেটি প্রস্রাব করে বোতল ভরে আবার রেখে দিচ্ছে। রেখে দেওয়ার পর বেচারা ডাক্তারের কাছে গেছে। ডাক্তার তো পরীক্ষা টরীক্ষা করে খালি বেটারে চায় দেখে, কি লোকের চায় দেখে। বেটা কই ডাক্তার সাহেব আপনি আবার রিপোর্ট দিবেন না দিয়ে খালি আমার দিকে ছায়া দেওয়া দিচ্ছে। বেটা ছায়া থাকবো না? জীবনে কত ট্রিটমেন্ট করলাম, কত পরীক্ষা করলাম, কত রোগী দেখলাম, তোর মতো রোগী আমি আর জীবনে পাইছি। বলে ডাক্তার কি হয়েছে? বেটা কি কয় তুমি দুঃখের কথা, তোর পেটের ভিতরে 7 মাসের বাচ্চা। কোন কি ডাক্তার? সর্বনাশ। বলে আমি কই না, আমার রিপোর্টে কয়। কি কয়? আমার রিপোর্টে কয়। ডাক্তার এখন কি করা? বলে কিছু করার নাই, তোর অপারেশন করে ফেলতে বাচ্চা বাড়ি করতে হবে, এছাড়া উপায় নাই। আচ্ছা ফেট কেটটা বাচ্চা বাড়ি করবো, এই কথা শুনলে কি বেটার মাথা ঠিক আছে? বাড়ি গেছে, খাওন দাওন ছাইরা দিচ্ছে, খালি ঝোলায়, কামও যায় না, খাও না। 1-2 দিন হয়ে গেছে, বলছে কি হয়েছে তোমার, খালি ঝোলা মাইরা থাকো। মানে কোশনারে দুঃখের কথা কারোর কাছে বলতে পারি না, সইতে পারি, কইতে পারি না, সইতে পারি না। আর কি হয়েছে একটু কও না, আমার কাছে কও না। তোর কাছে কেমনি কইতাম, আমার তো বড় শরম লাগে। কি হয়েছে শরমের কথাটা কও না। করে কি কোনো দুঃখের কথা, আমার পেটের ভিতরে 7 মাসের বাচ্চা। মহিলা কয় এলাকা তুমি খাওয়ান দাওয়ান ছেড়ে দিয়েছ? বলে হ্যাঁ এলাকা ছেড়ে দিয়েছি। কয় না তোমার খাওয়ান দাওয়ান ছাড়া দরকার না, তোমার পেটের ভিতরে 7 মাসের বাচ্চা না। ডাক্তার কইছে, রিপোর্ট দেখে বেটা কইছে, ও রিপোর্ট দেখছে ঠিক, ডাক্তারে কইছো ঠিক, কিন্তু রোগীটা তুমি না, রোগীটা আমি। মানে আমার পেটে 7 মাসের বাচ্চা, অতি কষ্টে। বলে হ্যাঁ, তো তোমার দরে আমি প্রস্রাব কইরা খাটের তলায় রাখছিলাম তোমার ফিরাতে বাঁচবার লেগে। তো এই জন্য যারা ভোরে ফিরার তাদের পেটের ভিতরে বাচ্চা হয়। কথা কোন ঠিক কিনা? বিনা অপারেশনে 3 দিন পর্যন্ত মাথায় ফেলে লাগে। কথা কোন ঠিক কিনা? সাবধান, বউর সাথে খারাপ আচরণ করবেন না, কারণ আল্লাহর নবী বলেছেন আমি মেয়েদের বাবা, তোমরা মেয়েদের সাথে খারাপ আচরণ করো না। কথা কোন ঠিক কিনা? ইব্রাহিমপুরের ভিডিওতে খুশি হইতেছে হাসানুল্লাহ হুজুর, আমরা কথা কইতেছে, তাও কালকে থাকলে দিটা মোটি ঠেল খাও। কথা কোন ঠিক কিনা? না, শুধু আপনাদেরকে খুশি করলে চলবে না, আপনার স্বামী হচ্ছে আপনার জন্য সবচাইতে বড় নিয়ামত। কথা বলেন ঠিক কিনা? আপনার স্বামীর কদমের নিচে আপনার জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আপনি স্বামীকে সম্মান করবেন, ইজ্জত করবেন, আল্লাহ আপনার ইজ্জতকে বাড়িয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার ইব্রাহিমপুরের যুবক, আমির ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি, এবার তিনি চিন্তায় পড়ে গেলেন, করে গেলে তো আমার বউয়ের চেহারা দেখলে মন ভরে না, আমার বড় অশান্তি বিরাজ হয়। আমি যদি বউয়ের কাছে থাকি তাহলে আমি তার হক আদায় করতে পারবো না। আমি যদি তার সাথে খারাপ আচরণ করি তাহলে আল্লাহ রাসূল আমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। আমির ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘর ছেড়ে দিয়ে, বাড়ি ছেড়ে দিয়ে চলে গেলেন অন্য একটা দেশে, দূর কোনো জায়গায় চলে গেলেন। চলে যাওয়ার পর এদিক দিয়ে তার বিবি ঘরের ভিতরে, সকাল হলো, সন্ধ্যা হয়ে গেল, স্বামী ফিরে আসে না, রাত্র হয়ে গেল, স্বামী ফিরে আসে না, পরের দিন সকাল হয়ে গেল, স্বামী ফিরে আসে না, দিন চলে যাচ্ছে, রাত চলে যাচ্ছে, স্বামী ফিরে আসে না। ওই মহিলাও বড় চিন্তায় পড়ে গেল। আর মহিলা সেজদার মধ্যে পড়ে আল্লাহকে ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আল্লাহ, তুমি হইলা সবচেয়ে বড় দয়ালু মেহেরবান। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার মতো দয়ার সাগর আর তো কেহ নাই, আল্লাহ তোমার আর তো কেহ নাই, আমি বান্দা দয়ার ভিক্ষা চাইব, আমি ও আল্লাহর বান্দা। তাই হাতটা উঁচু করে বলেন না আল্লাহু আকবার। এবার আমির ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহির বিবি এবার সিজদায় পড়ে যখন কান্না করে, এবার তিনার মনের মধ্যে একটা প্রশ্ন জাগলো। আল্লাহ কোরআনে বলেছেন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব,
আল্লাহ কয় আল্লাহর সাহায্য মুমিনদের নিকটবর্তী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমির বিন আনাসের বিবি তিনি মনে মনে চিন্তা করলেন, যদি আমি মুমিন হয়ে থাকি আল্লাহর সাহায্য আমার নিকটে থাকবে, স্বামী নাই ঘরে তাতে কিছু আসে যায় না, আল্লাহ আমার সাহায্যকারী আছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার ইব্রাহিমপুরের মা, মাগো মা, আলোচনাটা নিলাম উভয়ের জন্য, উপকারে আসবে, পুরুষদের জন্য, মহিলাদের জন্য। ও আমার ইব্রাহিমপুরের আম্মা, ও মা, মাগো মা, হৃদয়ের কানটা লাগায় শোনো। আমির বিন আনাস রাহমাতুল্লাহ আলাইহির বিবি তিনি যখন আল্লাহর কাছে সাহায্য চাইলেন, আমার আল্লাহ